রাসূলুল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সম্মুখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর 19তম পর্ব উল্লেখ করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পার্বত্য গিরিগুহা থেকে মুক্তি লাভ করলেন, তখন তার নবুয়তের 10ম বছর চলছিল। মুক্তি লাভের পর কিছুদিন বেশ শান্তিতেই কাটছিল। কুরাইশগণ কেমন যেন একটা অবসন্ন হয়ে পড়ল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কিন্তু হায়, একটা গভীরতর আঘাত, একটা কঠোরতর বিপদ তার জন্য অপেক্ষা করছিল। বন্ধুগণ, পার্বত্য গিরিগুহা থেকে মুক্তি লাভের কিছুদিন পরেই আবু তালেব অসুস্থ হয়ে পড়লেন। কারা জীবনের কঠোরতা তার সহ্য হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করলেন তার জীবনের শেষ অবলম্বনটুকু হয়তো এবার শেষ হয়ে যাবে। ঘটনা তাই ঘটল। আবু তালেব 80 বছর বয়সে ইন্তেকাল করলেন। ইন্তেকালের পূর্বে কুরাইশগণ আবু তালেবের কাছে এসে আরজ করলো, হে আবু তালেব, আমরা আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, আপনি তা ভালোভাবেই জানেন। আপনি মৃত্যুর পূর্বে শেষবারের মতো মুহাম্মদকে নিষেধ করে যান, সেজন্য আমাদের দেবদেবীর নিন্দা না করে। আবু তালেব মুহাম্মদকে ডেকে তাদের কথা শুনিয়ে দিলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে চাচা যান, আমি যে সত্য লাভ করেছি তা আমি চিরকাল প্রচার করেই যাব, কারণ সত্যের সাথে মিথ্যার কোনো আপোষ হয় না। কাজেই আমি আমার সত্য প্রচার করবই, বিন্দুমাত্র পিছপা হব না। বন্ধুগণ, কুরাইশগণ বিগতিক দেখে আবু তালেবকে বললেন, হে আবু তালেব, আপনি মৃত্যুর পূর্বে পৈতৃক ধর্ম পরিত্যাগ করবেন? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার চাচাকে বললেন, চাচা যান, এখন সময় আছে, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু কুরাইশদের সেই বাধা বিপত্তির কারণে আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ, আমি তোমার ধর্ম গ্রহণ করতাম, কিন্তু কুরাইশগণ আমাকে কাপুরুষ বলবে, তাই আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারছি না, আমি পূর্বের ধর্মেই রয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে পিতৃব্য, আল্লাহ তাআলা নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য জান্নাত কামনা করব। বন্ধুগণ, আবু তালেবের ভাগ্যে আর হেদায়েত জুটল না। তাই তো আল্লাহ তাআলা পাক কালামে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। অর্থাৎ, হে নবী, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, কিন্তু আমি যাকে চাই তাকে আমি হেদায়েত দান করব। বন্ধুগণ, আবু তালেব অমুসলিম হওয়া সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেরূপ স্নেহ, মমতা ও সৌহার্দ্য দেখিয়েছেন, বিপদ আঘাতে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, তাই তার মহানুভবতা, উদারতা প্রকাশ পায়। বন্ধুগণ, আজ আমি এ পর্যন্তই ক্ষান্ত করলাম। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে দেখা এবং কথা হবে। আমা আলাইনা ইল্লাল বালাগ।